এই যে সারা দিন ধরে তোমার হসপিটালে কাটছে, মানে খুব মুমূর্ষু পেশেন্টদের ক্ষেত্রে কি তোমার মনের ভিতরে কোনো চাপ পড়ছে? হ্যাঁ দেখো, এটা একটা ফ্র্যাঙ্ক কথা বলি, খোলামেলা কথা। একটি রোগী যখন ঢোকে, তোমার ঘর দিয়ে ঢুকতে ঢুকতে না তুমি মোটামুটি আন্দাজ পেয়ে যাবে যে এই রুগীটাকে আমি কি করতে পারবো আর কি করতে পারবো না। কিন্তু সব কথা তো সবাইকে বলা যায় না, কারণ সবাইকে তো সদর্থক থাকতে হবে। খুব নেগেটিভ কথা বললে তো এমনি লোকটি ঘাবড়ে যাবে, বাড়ির লোকও ঘাবড়ে যাবে। নিশ্চয়ই। কাজেই ফেজে ফেজে বলি, পদে পদে বলি। তো প্রথম যখন ঢোকে খুব হয়তো আমার মনে আশা নেই, আমি হয়তো অতটা কনফিডেন্স পাচ্ছি না, তবু তাদেরকে তো একটা আশার আলো দেখাতেই হবে। এটা কি সত্যি না মিথ্যে কথা, এরকম সাদা কালোই বলা যায় না। এটা হচ্ছে যে আমার প্রথম যে পদক্ষেপগুলো, তাতে উনি কতটা সেরে উঠবেন, কতটা আবার স্বাভাবিক, আবার স্বাভাবিক ভাবে ভাবনা চিন্তা করতে আরম্ভ করবেন নিজেকে নিয়ে। এটা কিন্তু অনেক সময় হচ্ছে যে আমার কথা এবং তার মনের জোরে আমি যেটা ভেবেছিলাম হতাশাজনক, সেটা কিন্তু অনেক ভালো হয়ে গেছে, আচ্ছা, ইমপ্রুভ করেছে। কাজেই যেটা বলি না, মানসিক শক্তির একটা আলাদা জোর আছে, মানে এটা সাইকোলজিটা একদম নিজের জীবন দিয়ে, রুগী দিয়ে আমি বুঝে গেছি। হ্যাঁ, মানে যেহেতু এইরকম একটা প্রায় মৃত্যুমুখী পেশেন্টদেরকেই হ্যান্ডেল করছো, কতদিন হলো অনেককে এটা? আমি ভুলভাল বলেছি, হ্যাঁ, বলেছি যে আপনি কিন্তু আগামী 3 মাস বাদে আপনার কি অবস্থা হবে, মানে বাড়ির লোককে বলেছি, তাকে তো আর বলিনি। জানি না ভালো করতে পারবো কি না। ও মা, সে তো দিব্যি হয়ে চলে এসছে 3 মাস বাদে। তাহলে আমার অ্যাসেসমেন্ট সবসময় যে একদম 100% সঠিক তা তো নয়। তাহলে সেই জন্য আমরা একটু সময় নিই, তাকে অ্যাসেস করতে বলি, আবার 3 মাস 6 মাস বাদে আপনাকে বলতে পারবো রোগটার গতি প্রকৃতি কী। কাজেই ডাক্তারও তো মানুষ, ডাক্তার তো 100% সবসময় যে অ্যাসেসমেন্ট ঠিক হয় তা নয়। আবার অনেকে হয়তো খুব আশা দিয়েছি, ফেল সেটা করে বিফল গেছে, হয়েছে। তাতে আবার তাদের মনে দুঃখ হয়েছে বা আমার প্রতি হয়তো একটা অবিশ্বাস জন্মেছে। জন্মেছে। এটা হয়, এটা তো ডাক্তারির ওই কি বলে প্রফেশনাল হ্যাজার্ড হুম, যেটা বলে। হুম। মানে এই যে দুটোই, একটা যে ভালো করতে পারবে না ভেবে এটা তিনি ভালো ভগবানের হয়ে গেলেন, আশীর্বাদ। এটা তো ভালো লাগলো। এবার তার উল্টোটা হলে সেটা কি করে ট্যাকেল করলে? আসলে ক্যান্সার একটা মাল্টি প্রংড প্রসেস। কোনো একদিনে তার গতি প্রকৃতি বোঝা যায় না, সময় লাগে। তো যত দিন যায়, যদি কেউ বলে না, আমি দেখলাম পাশের বাড়িতে আমার একটা মেয়ের হয়েছিল, স্তনের ক্যান্সারই বলি, হুম, পাশের বাড়ির মেয়ে হয়েছিল, পুরো সেরে গেছে, এত ভালো আছে, তার মানে ওই ডাক্তার খুব ভালো। হুম, হুম। সবসময় কিন্তু তা নয়, কারণ তার যে ক্যান্সারটা, তার একটা বায়োলজি আছে। ভালো ক্যান্সার, ভালো স্তনের ক্যান্সার, আর অতটা ভালো নয় স্তনের ক্যান্সার, এ আচ্ছা। দুটো আলাদা। হুম, আর কোন স্টেজে এসছে, প্রাথমিক অবস্থায় না অনেকটা ছড়িয়ে যাওয়ার পর, দুটো এক্স্যাক্টলি। আলাদা। কিন্তু পাশের বাড়ির পুরো গল্পটা তো সে জানে না, তাই জন্য সে ভাবে ওই ডাক্তার খুব ভালো আর অন্য ডাক্তার খুব খারাপ। কারণ সে তার ভালো স্তনের ক্যান্সারও নেই, আবার অনেকটা ছড়িয়েও গেছে, কাজে তার ফল অতটা ভালো হয়নি। তার মানে আর্লি স্টেজে ক্যান্সারটা ধরা পড়াটা খুব একদম। জরুরি। আর যদি ক্যান্সারটার গতি প্রকৃতি বা বায়োলজি যেটা আমরা বলি সেটা ভালো হয়, যেমন হরমোন পজিটিভ ক্যান্সার খুব ভালো, আবার যে হরমোন নেগেটিভ সে অতটা ভালো নয়। আচ্ছা। এই সমস্ত আছে নীতিকৃতি, সেটা তো সাধারণ মানুষ বুঝবে না। তাই আমি বললাম যে একটা রুগী ভালো হয়েছে কি ভালো হয়নি, পুরোটা ডাক্তারের দোষ কিন্তু নয়, তার রোগেরও গতি মানে প্রকৃতি ডাক্তার তো একই সে মানে ঠিক ঠিক ট্রিটমেন্ট করবেন। একদম। এখন ক্যান্সারে কি হচ্ছে বলো তো, ভীষণ প্রোটোকলাইজ ট্রিটমেন্ট। যিনি, আমি যেখানে লেখাপড়া করেছি, কিছু ট্রেনিং পেয়েছি, ধরো বম্বেতে যিনি বসে আছেন ডাক্তার, তিনিও যা ওষুধ লিখবেন, কলকাতাতে যিনি বসে আছেন তাকেও কিন্তু ওই প্রোটোকলে ওইটাই লিখতে হবে। এক্স্যাক্টলি। এরকম মস্তিষ্ক প্রসূত কোনো প্রোটোকল নেই, সবই ভীষণ অ্যারিথমেটিক হয়ে গেছে, আচ্ছা। অঙ্ক হয়ে গেছে, অঙ্কোলজিটা অনেকটা অঙ্ক হয়ে গেছে বলতে পারো। অঙ্কোলজিটা অনেকটা অঙ্ক হ্যাঁ, হয়ে সত্যি গেছে। তাই। মানে আমি যা ভাববো, আরেকজন ধরো বিদেশে বসে আছে, তিনিও একই ভাববেন। এরকম আচ্ছা। প্রায় আসে আমাদের কাছে। মানে সেটা কি ক্ষতি না ভালো? না, বলছি প্রায়ই আসে, একটা ইন্টারনেট থেকে কাগজ নামিয়ে আনে। আচ্ছা। এরা হচ্ছে একটু এলাইট ক্লাসের যারা রুগী, যাদের হয়তো ছেলে আমেরিকায়, মেয়ে সুইজারল্যান্ডে, স্ক্যান্ডিনেভিয়ায়, তারা প্রথমে আসে বা যায়, আমরা কি বলছি জানে টানে। তারপরে আমরা যেটা লিখেছি সেটা
ক্রস চেক করে। ভালো না, আমি তো মনে করি ভালো, কারণ তোমার তো এখন দুনিয়াটা ডিজিটাল, তো কেন চেক সবটাই তো করবো না, হাতে কেন চেক আছে। করবো না, করলে তো আমারই লাভ। সে যদি জানলো যে ম্যাডাম যেটা লিখেছেন সেটাই স্ট্যান্ডার্ড, তাহলে সেও তো আশ্বস্ত হলো যে নিশ্চয়ই। হ্যাঁ ম্যাডাম যেটা দিচ্ছে, আর যদি আমি আমেরিকাতেও বসে থাকতাম আমার এটাই চিকিৎসা হতো। এটা তো আমার পক্ষে খুব কনফিডেন্স বিল্ডিং। হুম হুম